আসসালামু আলাইকুম। আজকে আমি অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম 1 কাপ চিনি। এর সাথে দিয়ে দিব অরেঞ্জ পিল 2 টেবিল চামচের মতো। এবার এই চিনির সাথে পিলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে পিলটা একটু সফট হয়ে আসবে আর অরেঞ্জের খুব ভালো একটা ঘ্রাণ আসবে। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার এর সাথে অ্যাড করব ভেজিটেবল অয়েল 1/2 কাপ, দিয়ে দিব অগুড় 1/4 কাপ থেকে একটু বেশি। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব 3টা ডিম। এর সাথে আরো দিয়ে দিব ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো, দিয়ে দিব অরেঞ্জ জুস 1/2 কাপ। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর জন্য আমি একটা হ্যান্ড উইক্স ব্যবহার করব। এই হ্যান্ড উইক্সের সাথে খুব ভালোভাবে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিব। হয়ে গেল আমার মিশিয়ে নেওয়া। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। দিয়ে দিলাম 1 কাপ প্লাস 1/2 কাপ ফ্লোর। এর সাথে আরো অ্যাড করব 2 টিস্পুন বেকিং পাউডার। সল্ট দিয়ে দিব 1/2 টিস্পুন। এবার এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। যেহেতু আমি অরেঞ্জ কেক বানাচ্ছি, এর জন্য একটু অরেঞ্জ কালারের জন্য আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি জেল ফুড কালার থাকে তাহলে ওইটা দিলে আরো বেশি ভালো রেজাল্ট পাবেন। এখন এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার আমি যেই মোল্ডে কেকটা বসাবো সেই মোল্ডে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার আমি কেকটা ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেলে এই কেকটাকে আমি একটু ট্যাপ করে দিব। আর এই কেকটা আমি ওভেনে বেক করব 175 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 to 55 মিনিট। এই ফাঁকে আমি আর একটা মিশ্রণ রেডি করে নিব। দিয়ে দিলাম 1/4 কাপ আইসিং সুগার। এর সাথে দিয়ে দিব অরেঞ্জ পিল 2 টেবিল চামচের মতো আর অরেঞ্জ জুস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এদিকে আমার কেকটাও বেক করা হয়ে গেছে। এবার এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এবার যেই মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা উপরে দিয়ে দিব। এই মিশ্রণটা দেওয়ার কারণে কেকটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই এই মিশ্রণটা দেওয়া ট্রাই করবেন, এতে কেকটা অনেক বেশি ভালো লাগবে। হয়ে গেলে দেওয়া। এবার আমি কেকটাকে কেটে নিচ্ছি। দেখুন কেকটা দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।